নমস্কার বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি করে আপনাদেরকে দেখাবো। পুর ভরা ঝামেলা ছাড়াই মটরশুঁটির কচুরি। এই দেখুন, আমি মটরশুঁটি নিয়েছি। এই মটরশুঁটিতে আমি একটা কাঁচা লঙ্কা দেবো, একটু আদা দেবো, দিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এই কচুরিটা পুর ভরার তো কোনো ঝামেলা নেই, কিন্তু খেতেও খুব সুন্দর লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা পুর ভরতে গেলে অনেক ঝামেলা লাগে, আলাদা করে পুর তৈরি করা, আবার ওটাকে মশলা দিয়ে বানানো, এটার মধ্যে কোনো ঝামেলা নেই। পুরটাকে মিক্সিতে পেস্ট করে নাও, নিয়ে ময়দার সাথে মাখা। সেটা আমি পরে পরে দেখাচ্ছি আপনাদেরকে। আমি মিক্সি বাটিতে নিয়ে নিলাম, নিয়ে এবারে এর মধ্যে আমি আদা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমি এটাকে এবারে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, আমি এবারে ঢেলে নেব। এই দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। এটা পেস্ট করার সময় খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন দানা দানা ভাবটা যেন না থাকে, তাহলে ময়দাটা আমি যখন এর সাথে দিয়ে মাখবো বা বেলবো তখন কিন্তু ভালো হবে না বেলাটা। ভালো করে পেস্ট হয়ে গেলে মিহি করে, তাহলে মাখাটাও খুব সুন্দর হবে। এবারে আমি ময়দাটা মেখে নেব। প্রথমে দিয়ে দেবো ময়দা, দিয়ে দেবো অল্প একটু লবণ, অল্প একটু চিনি, আর দিয়ে দেবো একটু সাদা তেল। আমি এটাকে তিনটে একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব আগে। ময়মটা দেওয়ার সময় খেয়াল রাখবেন, ময়মটা দেওয়ার পর যখন তিনটে একসাথে ভালো করে মেখে নিলে হাতের মধ্যে মুঠো করে দেখবেন এইভাবে মুঠো হচ্ছে কিনা, তাহলে বুঝবেন ময়মটা খুব ভালো হয়েছে। ময়মটা যত ভালো হবে তত খেতে তত টেস্টি হবে, মুচমুচে হবে তত। এইবারে আমি মটরশুঁটি পেস্টটা আমি এর মধ্যে দিয়ে মেখে নেব। আমি পেস্টটা দিয়ে দিচ্ছি, যতটা লাগবে ততটা দেবেন, সবটা যদি না লাগে দেওয়ার কোনো দরকার নেই। আমার এখানে সবটা লেগে যাবে, আমি তাই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মেখে নেব। তারপর আমার জলের প্রয়োজন হলে আমি তারপরে অল্প অল্প করে একটু একটু করে জল দেবো। আমার এখানে কিন্তু জল দিতে আর লাগবে না। এই দেখুন, এটাকে আমি আস্তে আস্তে মেখে নেবো ভালো করে। দেখুন আমার কিন্তু মাখা হয়ে গেছে, দেখুন কালারটাও কত সুন্দর এসছে। এইভাবে এইরকম নরম নরম থাকবে। এবার আমি লেচি কেটে ছোট ছোট করে গোল করে আমি ঢেলে নেব। এইভাবে আমি সবগুলো কেটে নেব।
এটাতে কিন্তু তরকারি লাগে না, এমনি শুধু খাওয়া হয়ে যায়, যেহেতু এর মধ্যে মটরশুঁটি পেস্ট করে দিয়ে দিয়েছি। খেতে খুব ভালো লাগে, শুধু খেতেই খুব ভালো লাগে। আমি এবারে এগুলোকে বেলে নেব। কত সুন্দর হচ্ছে। তেল আমার গরম হয়ে গেছে, আমি এবার এগুলোকে ভেজে নেব। এগুলো একটু লাল লাল করে ভাজে। আমি এইরকম সবগুলো ভেজে নেব। কত সুন্দর ফুলছে দেখুন, বুঝছিস? দাঁড়া, ময়লা দিস নি? আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে।
সব ভাজা হয়ে গেছে। চলো খাবো। সব দিন দুজন খায়, আজকে 4 জন হয়েছে, আরো 2 জন যোগ হয়েছে, তো 4 জন এই মটরশুঁটির কচুরি খেয়ে বলবে কেমন হয়েছে। গরম আছে, দেবো, দাঁড়াও, দেবো দেবো। এটা ধর, দাঁড়া নিস। গরম নেই, ঠান্ডা। ধর, এই তো খাও। ওই ভালো হয়েছে। পুর ভরা ছাড়া কোনো ঝামেলা নেই, এটা পেস্ট করেই করেছি, দেখেছেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এটা এরকম করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এটার মধ্যে কোনো তরকারি লাগে না, তরকারি ছাড়া এমনি খেয়ে নিচ্ছে ওরা, খুব ভালো লেগেছে বলেছে। তো আপনারাও এই রকম বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। সকালের টিফিনে হোক বা বিকেলের টিফিনে হোক বা এমনিও পেট ভরা খাবারও এটা হলে চলবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।